নমস্কার। তৃতীয় মডিউলে আপনাদের স্বাগত জানাই। এই মডিউলে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলবো। এই মডিউলে মাত্র দুটি ভিডিও আছে। এই ভিডিওতে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন কী এবং এটির কী গুরুত্ব তা নিয়ে আলোচনা করব। আমরা কার্যকর ডেটা ভিজুয়ালাইজেশনের নীতিগুলি নিয়েও সংক্ষেপে আলোচনা করব। তাহলে ডেটা ভিজুয়ালাইজেশন কী? ধরুন আপনার কাছে অনেকগুলি সংখ্যা আছে, কিছু পরিসংখ্যান আছে এবং কিছু তথ্য আছে। এগুলি থাকা অনেকটা একটি পাজলের বেশ কিছু টুকরো থাকার সমান। ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে এই পাজলের টুকরোগুলি একত্র করে একটি অর্থপূর্ণ ছবি, একটি গল্প তৈরি করার প্রক্রিয়া। এটি এমন হতে হবে যা যে কেউ এক নজরে দেখলেই গল্পটির সারমর্ম বুঝে ফেলতে পারবেন। এটি ডেটা ভিজুয়ালাইজেশনের সবচেয়ে যথাযথ সংজ্ঞা। এর সাহায্যে আপনি উপলব্ধ সংখ্যা, পরিসংখ্যান ও তথ্যকে একটি অর্থপূর্ণ ছবি করে তুলতে পারবেন। ডেটা ভিজুয়ালাইজেশন হলো ডেটা এবং তথ্যকে লেখচিত্র বা গ্রাফের আকারে উপস্থাপন করার প্রক্রিয়া। এখানে স্বাভাবিকভাবেই জটিল তথ্যকে পরিষ্কার এবং সংক্ষিপ্তভাবে পৌঁছে দেওয়ার জন্য ভিজুয়াল উপাদান ব্যবহার করা হয়। সাধারণত যে কোনো ডেটা ভিজুয়ালাইজেশনে আপনি এই কটি উপাদান লক্ষ্য করবেন: চার্ট, গ্রাফ, ম্যাপ ও ড্যাশবোর্ড। এগুলি একটি ভালো ডেটা ভিজুয়ালাইজেশনের অবিচ্ছিন্ন অংশ। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো: বার চার্টস, লাইন চার্ট, পাই চার্টস। এগুলির নাম কোরোপ্লেথ ম্যাপস। এগুলি অনেক সময় আমরা খবরের কাগজে দেখে থাকি। আজকাল ডেটা ভিজুয়ালাইজেশন আমরা সব জায়গায় কম বেশি দেখতে পাই। তবে ডেটা ভিজুয়ালাইজেশনের গুরুত্ব কী? এটির গুরুত্ব হলো এটি আমাদের ট্রেন্ড ও প্যাটার্ন বুঝতে সাহায্য করে, যা শুধুমাত্র র নাম্বারস দেখলে আমরা নাও বুঝতে পারি। আমরা যারা একটি প্রজেক্টের অন্তর্ভুক্ত, তারা হয়তো একটি এক্সেল শিট ভর্তি ডেটা দেখলেই একটি ছবি বুঝে নিতে পারি, কিন্তু যারা প্রজেক্টের অন্তর্ভুক্ত নন, তাদের কাছে তথ্যটি আরও সহজভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন ব্যবহার করতে পারি। ডেটা ভিজুয়ালাইজেশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো এটি আমাদের ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফলে মতামত বা অনুমানের পরিবর্তে সিদ্ধান্তগুলি বাস্তব সত্যির ভিত্তিতে নেওয়া হয়। ডেটা ভিজুয়ালাইজেশন এটি করতে সাহায্য করে। এবার এই ডান দিকের চার্টটা দেখুন। এই পাই চার্টটি, এখানে আপনি দেখতে পাবেন যে ছেলে ও মেয়ের শতাংশে অনেকটাই আলাদা। এখানে মেয়ের তুলনায় 15% বেশি ছেলে আছে এবং চার্টে প্রায় কোনোই ভিন্ন লিঙ্গের উল্লেখ নেই। কিন্তু তার মানে যে সত্যি ভিন্ন লিঙ্গ ছাত্র নেই তা নয়। র ডেটা থেকে আমরা জানতে পারবো কতজন ভিন্ন লিঙ্গের ছাত্র আছে। একটি স্কুলে 50% ছেলে ও 50% মেয়ে আছে। অনুমান করার পরিবর্তে বাস্তব তথ্যের দিকে তাকালে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে ছেলের শতাংশ মেয়েদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ আপনি অনুমান বা মতামত দ্বারা চালিত না হয়ে বাস্তব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন। ডেটা ভিজুয়ালাইজেশনের মূল্য এখানেই। তাই এটি আমাদের ইনসাইটস অ্যান্ড রিলেশনশিপগুলি প্রকাশ করতে সহায়তা করে, যা অন্যথা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যদি আমাদের কাছে কেবল র এবং কলাম ভর্তি ডেটা থাকে। এটি দেখুন, এটি শুধুমাত্র র এবং কলাম ভর্তি ডেটাতে পূর্ণ একটি এক্সেল শিট। এখানে কিছু কন্ডিশনাল হাইলাইটিং ও রয়েছে, যা নিয়ে আমরা আমাদের আগের মডিউলগুলিতে কথা বলেছি। কিন্তু এই ধরনের ভিজুয়াল থেকে তুলনা করা অথবা ইনসাইটস বুঝতে পারা খুব কঠিন। সুতরাং ডেটা ভিজুয়ালাইজেশন হলো এটিকে নেওয়া এবং এটিকে এরকম কিছুতে পরিণত করা। এবার দেখুন, এক্সেল শিটে যে তথ্যগুলো ছিল তার সবটাই নিয়ে এখানে এই ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। এটি বোঝা অনেক বেশি সহজ। তথ্যটি যখন ভিজুয়ালি উপস্থাপন করা হয় তখন এটি আমাদের বুঝতে অনেক বেশি সুবিধে হয়, কারণ সব তথ্য একটি টেবিলে রাখার পরিবর্তে আপনার কাছে এখন বিভিন্ন প্রাসঙ্গিক বিভাগ অনুযায়ী তথ্যগুলি আলাদা করে রাখার ও উপস্থাপন করার ব্যবস্থা রয়েছে।
এখানে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সম্পর্কিত ডেটা তালিকাভুক্ত করা হয়েছে এবং শিক্ষক এবং এনরোলমেন্ট নিয়ে উদ্বেগের ক্ষেত্রগুলি এখানে উপস্থাপিত হয়েছে। আরটি এন্টাইটেলমেন্ট এখানে, পিটিআর এবং এসসিআর এখানে। সব কিছু খুব সুন্দরভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আবার যেখানে সংখ্যা এবং টেবিল গুরুত্বপূর্ণ, আপনি এটি ব্যবহার করতে পারেন। যেখানে ভিজুয়াল গুরুত্বপূর্ণ, আপনি এটি ব্যবহার করতে পারেন। এখানে আরেকটি বিষয় হাইলাইট করা প্রয়োজন। ডেটা ভিজুয়ালাইজেশনের অর্থ এই নয় যে আপনি আর টেবিল ব্যবহার করতে পারবেন না। টেবিলও ডেটা ভিজুয়ালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে আপনাকে সেগুলি বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে। এটাই মাথায় রাখার বিষয়। আরেকটি বিষয় স্পষ্ট করে দেওয়া ভালো, এগুলি সমস্ত ডামি ডেটা। অনুগ্রহ করে মনে করবেন না যে এগুলি প্রকৃত ডেটা, এটি পুরোটাই ডামি ডেটা। তাহলে কিভাবে আপনি একটি ভালো চার্ট তৈরি করতে পারেন? সংক্ষেপে বলতে গেলে যে চার্টটি সহজ, সেটি একটি ভালো চার্ট। এর মানে কি? এর মানে হলো যে চার্টটি ক্লাটার্ড নয়, সহজেই তার লেখা বুঝতে পারা যাচ্ছে এবং তথ্যকে সরলভাবে উপস্থাপনা করা হয়, সেটি একটি ভালো চার্ট। চার্ট যত সহজ হবে ততই ভালো। তাহলে কিভাবে আপনি একটি ভালো চার্ট বানাতে পারেন? অনেকগুলি নীতি আছে যেগুলির সাহায্যে আপনি একটি কার্যকর ডেটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন। আমি এরকম 5টি নীতি এখানে উল্লেখ করেছি। আমার মনে হয় এই 5টি নীতি অনুসরণ করলেই আপনি খুব ভালো চার্ট তৈরি করতে পারবেন। তাহলে দেখে নিই এই 5টি নীতি কী কী। প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিক ধরনের চার্ট ব্যবহার করছেন। এটির অর্থ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর আপনাকে অবশ্যই সব কিছুর লেজেন্ডস, টাইটেলস, অ্যাক্সেস, ডেটা পয়েন্টস এই সবগুলো লেবেল করতে হবে। ফন্ট, কালার ও কন্ট্রাস্ট এই জিনিসগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হবে। সব কিছু সাদা কালো রাখা উচিত নয়, তবে রং ব্যবহার করার মানে এই নয় যে 5টি ভিন্ন গ্রাফের 5টি লাইনের জন্য আপনি 5 রকমের রং দেবেন। এটি একদমই উপকারী হবে না, তাই আপনাকে ভাবনা চিন্তা করেই রং ব্যবহার করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো অ্যাক্সেসের যথাযথ স্কেল ব্যবহার করতে হবে। পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটি জিনিসের উদাহরণ দেওয়া হয়েছে। আশা করছি এই ভিডিওতে আপনারা ডেটা ভিজুয়ালাইজেশন কী এবং এটির প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন। পরের ভিডিওতে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে কিছু ভালো অভ্যেস নিয়ে কথা বলবো। এমন কিছু চার্টও দেখব যা আপনাদের রোজকার ভিত্তিতে বানাতেও হতে পারে। এবং সাথে সাথে এটাও নিশ্চিত করব যে আপনাদের তৈরি করা চার্ট, আপনাদের তৈরি করা ডেটা ভিজুয়ালাইজেশন যেন বাস্তব তথ্যগুলিকে আরও ভালো ও কার্যকরভাবে অন্যদের কাছে পৌঁছে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।